কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন অনেক ধরনের ভয় নিয়ে ভীতি নিয়ে নাফসি নাফসি বলে কাঁদবেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন আর আল্লাহর কাছে পানা চাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা তোমারে ওই দিন আমি আল্লাহ জান্নাতের দরজার সামনে দাঁড় করায়া দেব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে হাজার হাজার নবী পয়গাম্বার যাবে এবং মাথার মুকুট পরে পরে হাজার হাজার মানুষ যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে দাঁড়ায়া বারবার বলবে, তোমরা কই যাও গো? কেউ কোনো কথা বলবে না, সবার মাথার উপরে একটা করে মুকুট পরানো থাকবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা রে এই জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো, তুমি সারা যে দুনিয়ায় আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কালিমুল্লাহ আছে, এইটা দেখানোর জন্য জান্নাতের গেটে দাঁড় করায়া দিলা। আল্লাহ বলবেন, মূসা জান্নাতের গেটে তোমারে দাঁড় করায়া দিছি কারণ একটাই, তুমি সারা যে হাজার হাজার কালিমুল্লাহ দুনিয়ায় আছে, মূসা তোমার সামনে দিয়া জান্নাতে প্রবেশ করবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্য হয়ে যাবে আর বারবার আমার আল্লাহরে প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা গো? আল্লাহ কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মূসা এরা হলো জমিনের উপরে আমার আখিরি জামানার উম্মতের ভিতরে যারা কোরআনকে হেফজ করছে আর কোরআনকে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করছে, সেই কোরআনের হাফেজ আর হাফেজের বাবা মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আমারে তো নবী না বানায়া, আমারে যদি নবী না বানায়া যদি তুমি আমারে আখিরি জামানার উম্মত বানায়া দিতা, তাহলে তো আমি তাদের সাথে জান্নাতে যেতে পারতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা রে তুমি তো জান্নাতে যাবে, তুমি তো জান্নাতি একজন নবী, কিন্তু তুমি সারা হাজার হাজার কালিমুল্লাহ দুনিয়ার উপরে আছে, ওইটা দেখানোর জন্যে আমি তোমার জান্নাতের গেটে দাঁড় করায়া রাখলাম। আল্লাহ বলে, মূসা এই কালিমুল্লাহর বড় দাম, এই কালিমুল্লাহর মুকুট কারা পাবে? বলে এই কালিমুল্লাহর মুকুট তারাই পাবে যারা জমিনের উপরে কোরআনকে হেফজ করবে, যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে লিপিবদ্ধ করে রাখবে। আমার আল্লাহ বলে দুনিয়ায় তাদের সম্মান, আখিরাতেও আমার আল্লাহর স্পেশাল সম্মান তাদের জন্যে। আল্লাহ বলে, মূসা রে মন খারাপ করো না মূসা, এই কালিমুল্লাহরে দেখানোর জন্য আমি তোমার এই জান্নাতের দরজায় দাঁড় করায় রাখছি। এখন সবার সামনে দিয়া সকলের পিছনে জান্নাতে ঢুকে যাও, আর আমার আল্লাহ তোমার এই কালিমুল্লাহর মুকুট পরাইয়া জান্নাতীদের সরদার বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه عابرا ومخبرا. وقال الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बड़े बड़े जलाबती है तो बती जलबे ना তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজাতরি খালিদ বিজয় সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না ওমরের যুগ রশিদর সেই খিলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা পুনরায় আবার তুমি পাঠাও মন খুলে শোনালিব বলনি দেবে না হামজাতরি খালিদ বিজয় সমর ঠিক কিনা মুআজ্জাজ উলামা ইকরাম আজকের মাহফিলের সোলাকুড়ি দক্ষিণপাড়া তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত বয়োজ্যেষ্ঠ বিশিষ্ট আলেমে দিন হাজারো আলেমের ওস্তাদ সম্মানিত সভাপতি সাহেব হজরত মাওলানা মুফতি নুরুজ্জামান কাসিমি সাহেব, সহসভাপতি আলহাজ আলতাফ হোসেন সাহেব, প্রধান অতিথি এবং হজরতে ওলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বাবাজিরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবকেরা, পর্দা নিশি আবেদা সালেহা মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? তাহলে মন এত মরা মরা হয়ে বসে আছেন কেন? ভাবছিলাম যে ঢাকা থেকে টাঙ্গাইল আসবো, মনে হয় ঢাকার পার্শ্ববর্তী এলাকা কাছেই হবে। এত সময় লাগে, আল্লাহ অনেক কষ্ট হয়েছে। এত কষ্ট করে এসে
কালকে প্রোগ্রাম করে ঘুমাতে পারি নাই, তারপরও আপনাদের এখানে এত রাত 11টা বাজে উঠানো হয়েছে। আমার মনটা কিন্তু খারাপ হয় নাই। কারণ কি জানেন? আমি এসে আপনাদের এই এলাকার আপনাদের এই চাঁদ মুখগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যদি মন থেকে যদি খুশি হই, আপনারা খুশি হয়েছেন কি হন নাই? তাহলে আমি জিজ্ঞেস করছি কেমন আছেন, এত আস্তে আলহামদুলিল্লাহ বললে হবে? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। সর্বপ্রথম সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফায়সা ফাসাদ কাজ থেকে বিরত করে জান্নাতের বাগানে জান্নাতি মজলিসে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বে কারিমের দরবারে একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বজ্রকণ্ঠ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা টাঙ্গাইল মধুপুরবাসী ভালো আছেন তো? আছেন তো ভালো? তাহলে এই আলহামদুলিল্লাহর আওয়াজ এত আসতে হলে আশেপাশে বেঈমান নালায়েক নাকাঙ্গার আছে না নাই? হ্যাঁ, তাহলে মুসলমানের আওয়াজ এত আসতে হলে বেঈমানেরা আমাদের উপরে চোখ তুলে তাকাবে কিনা, ঠিক কিনা? তাহলে মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এমন করা হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়্যাম মাযকুরা। ও জমিনের মানুষ, এক সময় তোমার কোনো আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমার আকৃতি আকার দিয়েছি। সবচাইতে বড় সৌভাগ্য হলো তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। এই মুসলমান হয়ে জন্ম নিয়ে যদি আমি আল্লাহর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আসতে উঠাও, বাংলার 99 ভাগ মুসলমানের দেশেও এরপরেও বাতিল শক্তিগুলো আমাদের উপরে আঙ্গুল তুলে তাকাবে, ঠিক কিনা? তাহলে মুসলমানের আওয়াজ কেমন হওয়া দরকার? কত জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ইতিহাস ভুলে গেলে হবে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী যদি হাজারো বেঈমানের সামনে ইমানের তাজাল্লি নূর নিয়ে যদি বুকটা পেতে দিয়ে ইসলামের জয়গান উঠাতে পারে, বাংলার 99 ভাগ মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাংলার মুসলমান জানানো দরকার বাতিলি শক্তি নাই, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, ঠিক কিনা? আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? তাহলে আলোচনা চলবে কি? বক্তা চলবে নি এটা? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের এই পবিত্র কোরআন শিক্ষা যেখানে দেওয়া হয়, ঐতিহ্যবাহী এত বড় একটা প্রতিষ্ঠান এবং মসজিদের উদ্যোগে এই মাহফিলটা করা হয়েছে। আমরা তো এই এলাকারই মানুষ নাকি? হ্যাঁ, বাইরের মানুষ তো নাই কেউ। তাইলে আপনাদের এলাকা, আপনাদেরই প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের মাহফিলে আপনাদের থাকার দরকার আছে না নাই? আমি দেখলাম বাইরে অনেক লোক ঘোরাঘুরি করতেছে। এখনও যারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছেন, অতি শীঘ্রই এই স্টেজে এসে বসে যান। কারণ এক একটা কোরআন হাদিসের কথা শোনা আমার আল্লাহ তাআলা এক একটা আমল দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আমল দিবে? আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ফেরেশতা, দুনিয়ায় আমার বান্দাগুলো ঠিকঠাক মতো আমল করেনি? বলে হ্যাঁ। বলে কেমন আমল করে? বলে আল্লাহ তোমার যে সুন্দর সুন্দর বচন ভঙ্গি নামগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আওয়াজগুলি আপনার বান্দাগুলি জোরে সোরে উঠায়। আল্লাহ বলে কোথায় উঠায়? বলে ওই যে মধুপুর টাঙ্গাইলের সোলাকুড়ি এলাকার ভিতরে, এই যে গ্রামের নাম কি, দক্ষিণ পাড়া, আপনার কিছু পাগল পরা বান্দাগুলো কোরআন হাদিস শেখা বা জানা এবং আমল করার নিয়তে কোরআন হাদিসের একটু আলোচনার সুযোগ হয়েছে, সেখান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সেই আমলগুলো নিয়ে আমরা আপনার ঘর আরশে আজিমের চতুর্পাশে ঘোরাফেরা করে। জোর বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলেন, কিন্তু তাদের আমল নিয়ে তোমরা ঘোরাফেরা করতেছো। বলে হ্যাঁ। বলে আমি আল্লাহ তাআলাকে তারা দেখেছে? বলে না, দেখে নাই। বলে আমি আল্লাহকে না দেখে যদি এত প্রশংসা করে, ফেরেশতা সাক্ষী থাকো, বান্দার জীবনের জানা অজানা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জেনে না জেনে, বুঝে না বুঝে, শয়তানের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন। তাহলে আমার আল্লাহ তাআলার নামগুলো জপলেও যদি এত সওয়াব হয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বাবা সন্তানকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বোন ভাইকে ভুলে যাবে, কঠিন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে। কি খুঁজবে? ওসিলা খুঁজবে। আজকের এই সুবহান আল্লাহর বদৌলতে হয়তোবা আমার আল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। আপনারা একটু চুপচাপ বসে যান, একটু চুপচাপ বসে যান, নড়াচড়া করবেন না, ইনশাআল্লাহ শুনবেন তো আলোচনা। তো পবিত্র কোরআনুল কারীমের এই যে শিক্ষা এখানে দেওয়া হয়, আমার আলোচনা হলো এই কোরআন কত দামি, এই কোরআন কত দামি একটা কিতাব। এই কোরআনকে চেনার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের জীবনকে পরিচালনা করতে গেলে, আমাদের এই জীবনটাকে পরিচালনা করতে গেলে আমার আল্লাহ দুনিয়াতে দুইটা জিনিস পাঠিয়েছেন। কয়টা? দুইটা পথ দেখিয়েছেন। তার ভিতরে প্রথম নাম্বার কিতাবুল্লাহ, আমার আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বারে সুন্নতে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, হাদিস ইজ দ্য সেকেন্ড সোর্স অফ ইসলামিক শরিয়া। ও জমিনের মানুষ শোনো, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা মূল নীতি হিসাবে পাঠিয়েছি, কিন্তু এই কোরআনের আয়াতগুলোকে ইস্তেমবাদ করে যেই কথাগুলো বের করা হয়েছে, ওই কথাগুলোর নাম হলো হাদিস। অতএব কোরআন হাদিস দুটাই মানতে হবে, ঠিক কিনা? তাহলে এই কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন? মাদ্রাসা। সেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের কত দাম, কোরআনের কত ইজ্জত জানার দরকার আছে তো? হ্যাঁ, এই কোরআন আমরা মানলে, এই কোরআন আমরা বুঝলে, এই কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে আমার আল্লাহ তাআলা এই কোরআনের দ্বারা আমাদের কত বড় নিয়ামত দান করবেন। এবং এই কোরআন অন্তরের ভিতরে থাকার কারণে বাতিলি শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এর রেফারেন্স আমার আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? শুনতেছেন কি আপনারা? আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করা হলো, কোরআন তোমার ভিতরে রাজনীতি থাকবে, ব্যবসা নীতি থাকবে, সমাজ নীতি থাকবে, অর্থনীতি থাকবে, সকল ধরনের নীতি থাকবে। এত কিছুর উপরে তোমাকে মানলে বা তোমাকে হেফজ করলে বা তোমাকে সিনার ভিতরে রাখলে তোমার আল্লাহ তাআলার থেকে কোনো সহযোগিতা আসবে কিনা? দুনিয়ার কোনো বাতিলি শক্তি ক্ষতি করতে পারবে কিনা? আল্লাহর কোরআন সুন্দর করে জবানে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যারা শিখবে, এই কোরআনকে যারা অন্তরের ভিতরে লিপিবদ্ধ করবে, এই কোরআনকে যারা মেনে চলবে, বাতিলি শক্তি যদি তাদের সামনে আসে, এই কোরআনের বদৌলতের কারণে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ক্ষতি করতে পারবে না? আল্লাহ রসুল কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে এই কোরআনের দাম, মর্যাদা, শান বোঝানোর কারণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা বলবো। সেটা হলো, নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল দূর থেকে নবীকে হত্যা করার জন্য বড় একটা পাথর নিয়ে দৌড় মারছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় একটা পাথর নিয়ে যখন দৌড় শুরু করে দিয়েছে, যখন নবীকে হত্যা করবে, হত্যা করার জন্য যখন চেষ্টা চালাইছে, সাথে সাথে আবু বকর ভয় পেয়ে গেল, হায়রে আমার নবীকে এখন যদি পাথর মেরে হত্যা করে তাহলে কেমন হবে? এই রকম চিন্তা ভাবনা যখন হয়েছে, উম্মে জামিল নবীর সামনে এসে দাঁড়াতে দেরি, আমার নবীকে উম্মে জামিলের চোখে আর পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল আশ্চর্য হয়ে গেল,
মাত্রই তো মোহাম্মদকে কোরআন তেলাওয়াত করা দেখলাম, কিন্তু মোহাম্মদ কই গেল? মোহাম্মদকে তো আর চোখে পড়ে না। আবু বকর, তোমার মোহাম্মদ কই গেল? এখনই তো কোরআন তেলাওয়াত করলো। আবু বকর বৃদ্ধ সাহাবী এবং অনেক জ্ঞানী মানুষ, সে একটু হিকমা খাটিয়ে বললেন, তোমার চোখ আছে, তুমি খুঁজে দেখো যে মোহাম্মদ কোথায় আছে। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল চোখে দেখে না। আবু বকর যখন টেনশনে পড়ে গেল, আমার আল্লাহ তাআলার নবী আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করলেন। ওয়াইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহর নবী বলেন, ওয়াইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওগো নবী, আপনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করেন এবং দুনিয়াতে যারা এই কোরআনকে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করে রাখে, এই কোরআনকে হেফজ করে, এই কোরআনকে যারা মেনে চলে, আমি আল্লাহ বলতেছি তারা কোরআন তেলাওয়াত করবে, তারা কোরআনকে শিখবে, মানবে। কিন্তু বাতিলি শক্তি যদি ক্ষতি করতে চায়, আমি আল্লাহ তাআলা বেঈমান আর আপনার মাঝখানে একটা কালো পর্দা বিছায়া দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? কেমন করে দাম আছে? আমার আল্লাহ বলে, এই কোরআন গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। এই কোরআন ছাড়া মানুষের চলার মতো কোনো অ্যাবিলিটি নাই। আছে? আরো জোরে বলেন আছে? কি ব্যাপার, আপনাদের ভালো লাগতেছে না? এত লড়াচড়া করেন কেন? আচ্ছা আচ্ছা, তা আলোচনা কি চলবে না মোনাজাত করে দেব? খিচুড়ি হয়ে গেছে না? মোনাজাত কি হবে? ভাই, এটা ছোট্ট জায়গায় বসেন নাই। আসলে শীতের প্রভাবটা একটু বেশি পড়ছে আজ কয়েকটা দিন হলো। এরপরে যত সুন্দর একটা আয়োজন করছে, শীত লাগার মতো কিন্তু কোনো অ্যাবিলিটি নাই। আছে? তাহলে এই কোরআন মানলে, এই কোরআন শিখলে, এই কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে কেমন দাম! আল্লাহ তাআলার রসুল বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটা বড় বড় কিতাবের ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটা কিতাব যদি কেউ হেফজ করে, আর কোরআনুল কারীমের সূরা ফাতিহা যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ বলে এই তিনটা কিতাবকে হেফজ করলে যত সওয়াব, আর পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহাকে একবার তেলাওয়াত করলে আমার আল্লাহ তার আমলনামায় তার চাইতে বেশি গুণ সওয়াব দিয়ে দেয়। যারা বলেন আল্লাহ। তাহলে এই কোরআনকে মানার দরকার আছে না নাই? এই কোরআনকে শেখার দরকার আছে না নাই? এই কোরআনকে শিখতে গেলে, এই কোরআনের দাম মর্যাদা বুঝতে গেলে, আমার আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি কোরআন শুনলে ভালো লাগে না মনে হয়? হ্যাঁ, তা আল্লাহু আকবারের আওয়াজ এত আসতে হলে হবে? মনে হয় আপনাদের ভালোই লাগতেছে না। হ্যাঁ, আহারে, কোরআন শুনলে, এই কোরআন তো আমার অন্তরের খোরাক, ঠিক কিনা? এই কোরআন আমার রুহের খোরাক। এই কোরআন যদি নাও পড়তে জানেন, এই কোরআনের আয়াত শুনলে যদি আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলে, বান্দা, তোমার ঈমান যদি মরা হয়, তোমার অন্তর যদি মরা হয়, তোমার রূহ যদি মরা হয়, তোমার কলব যদি মরা হয়, আমি আল্লাহ এই কোরআনের শোনার কারণে, আল্লাহু আকবার বলার কারণে, এই কোরআনকে মহব্বত করার কারণে তোমার অন্তরকে, আমি সিনাকে আমি আলোকিত করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআন কি ভিতরে, অন্তরের ভিতরে রাখলে বা শুনলে, আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? আছে না নাই? কোরআন পড়লে সওয়াব, কোরআন ধরলে সওয়াব, কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে সওয়াব। কোরআন ছাড়া আমাদের চলার মতো কোনো অ্যাবিলিটি আছে? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআন মানতে হবে।
এই কোরআনের আদর্শ মেনে যারা দুনিয়াতে চলেছে তারা এক একজন কামিয়াব হয়ে গেছে, ঠিক কিনা? এই কোরআন নিয়ে এসেছে আল্লাহর নবী, দুনিয়ার উপরে তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ হয় নাই। আমার নবী বলছে আমি থাকবো না, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাওয়ার পরে দুনিয়ার উপরে কিছু আলেম আসবে, এই আলেমদেরকে আমি এই কোরআন দিয়ে গেলাম। এই কোরআন শুধু দুনিয়ায় দামি না, এই কোরআন হাশরের ময়দানেও দামি। জোরে বলেন আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন অনেক ধরনের ভয় নিয়ে, ভীতি নিয়ে নাফসি নাফসি বলে কাঁদবেন, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন আর আল্লাহর কাছে পানা চাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসা তোমারে ওই দিন আমি আল্লাহ জান্নাতের দরজার সামনে দাঁড় করায়া দেব। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে দাঁড়া থাকবে। আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে হাজার হাজার নবী পয়গাম্বার যাবে এবং মাথার মুকুট পরে পরে হাজার হাজার মানুষ যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটে দাঁড়ায়া বারবার বলবে, তোমরা কই যাও গো? কেউ কোনো কথা বলবে না, সবার মাথার উপরে একটা করে মুকুট পরানো থাকবে। আমার আল্লাহ ডাক দে বলে, মূসা রে, এই জান্নাতের গেটে দাঁড়ায়া থাকো, তুমি সারা যে দুনিয়ায় আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কালিমুল্লাহ আছে, এটা দেখানোর জন্য জান্নাতের গেটে দাঁড় করায়া দিলা। আল্লাহ বলবেন, মূসা জান্নাতের গেটে তোমারে দাঁড় করায়া দিছি কারণ একটাই, তুমি সারা যে হাজার হাজার কালিমুল্লাহ দুনিয়ায় আছে, মূসা তোমার সামনে দিয়া জান্নাতে প্রবেশ করবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আশ্চর্য হয়ে যাবে আর বারবার আমার আল্লাহরে প্রশ্ন করবে, আল্লাহ এরা কারা গো? আল্লাহ কারা? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, মূসা এরা হলো জমিনের উপরে আমার আখিরি জামানার উম্মতের ভিতরে যারা কোরআনকে হেফজ করছে আর কোরআনকে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করছে, সেই কোরআনের হাফেজ আর হাফেজের বাবা মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ আমারে তো নবী না বানায়া, আমারে যদি নবী না বানায়া যদি তুমি আমারে আখিরি জামানার উম্মত বানায়া দিতা, তাহলে তো আমি তাদের সাথে জান্নাতে যেতে পারতাম। আমার আল্লাহ ডাক দে বলে, মূসা রে, তুমি তো জান্নাতে যাবে, তুমি তো জান্নাতি একজন নবী, কিন্তু তুমি সারা হাজার হাজার কালিমুল্লাহ দুনিয়ার উপরে আছে, ওইটা দেখানোর জন্যে আমি তোমার জান্নাতের গেটে দাঁড় করায়া রাখলাম। আল্লাহ বলে, মূসা এই কালিমুল্লাহর বড় দাম, এই কালিমুল্লাহর মুকুট কারা পাবে? বলে, এই কালিমুল্লাহর মুকুট তারাই পাবে যারা জমিনের উপরে কোরআনকে হেফজ করবে, যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে লিপিবদ্ধ করে রাখবে। আমার আল্লাহ বলে, দুনিয়ায় তাদের সম্মান, আখিরাতেও আমার আল্লাহর স্পেশাল সম্মান তাদের জন্যে। আল্লাহ বলে, মূসা রে, মন খারাপ করো না মূসা, এই কালিমুল্লাহরে দেখানোর জন্য আমি তোমার এই জান্নাতের দরজায় দাঁড় করায় রাখছি। এখন সবার সামনে দিয়া সকলের পিছনে জান্নাতে ঢুকে যাও, আর আমার আল্লাহ তোমার এই কালিমুল্লাহর মুকুট পরাইয়া জান্নাতীদের সর্দার বানায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোমার গোনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো
ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক নিমিষেই রঙ্গ হবে তোমার ভবেরই খেলা, ঠিক কিনা? ও তুমি কারে দিবা জোরে ধুমো, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা চাঁদ সূরজের গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পড়া, আমার আল্লাহ নামের এতই মায়া, আমার আল্লাহ নামের এত দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইদের এই রাত্রি জাগাকে কষ্টকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। তাহলে বলতেছিলাম এই কোরআনের শান মান ইজ্জত আমার আল্লাহ কত দাম বাড়িয়ে দিয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছে। সেই কিতাবের নাম কি? তাওরাত। এই তাওরাত নামের কিতাবটা আমার আল্লাহ 1000 ভলিউমের বিশাল বড় একটা কিতাব নাজিল করেছেন। আল্লাহ বললেন, মূসা এত বড় দামি একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবটাকে সুন্দর করে কিতাবের চতুর্পাশে পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণ দিয়ে মোড়ায়া বেঁধে রাখবা, জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক অত সুন্দর করে এই কিতাবকে বেঁধে ঘরের ভিতরে সংরক্ষণ করে রেখেছেন। কিন্তু প্রাথমিক অবস্থায় আমার আল্লাহ এই কিতাবকে যখন দান করেন, এই কিতাবকে যখন নাজিল করেন, আমার আল্লাহ ছোট্ট ছোট্ট কাঠের টুকরোর ভিতরে 1 লাইন 2 লাইন করে কোরআনুল কারীমের কিতাব লিখছে, জোরে বলেন আল্লাহু আকবার। এই তাওরাত নামের এই আয়াতগুলো যখন লেখা হয়েছে, আমার আল্লাহ তাআলা তাওরাত নামের এই কিতাবকে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রাথমিকভাবে লিখে যখন নাজিল করেছেন, আল্লাহ বললেন, মূসা যাও কাঠের টুকরোটা নিয়ে ঘরে রেখে দাও। এই চুপ করেন, কাঠের টুকরোটা ঘরের ভিতরে রেখে দাও। যখন ঘরের ভিতরে রাখার জন্য কাঠের টুকরোটা ধরেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টুকরোটা আর উঠাতে পারে না, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বললেন, মুসা রে, এই তাওরাত নামের কিতাবটা বড় দামি, এই কিতাবের বড় দাম। এ মুসা, এই কিতাবটা নিয়ে ঘরের ভিতরে রেখে দাও। তাওরাত নামের কিতাবের এই কাঠের টুকরোটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধরে উঠাতে চাইছে, কিন্তু এক চুলও নড়াতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, মুসা, জান্নাতি 40 জন যুবকের শক্তি তোমার শরীরে, ছোট্ট কাঠের টুকরোটা উঠাতে পারো নাই। ও মুসা, যাও কাঠের টুকরোটা উঠাও। যখন বারবার চেষ্টা করছে, কাঠের টুকরাটা উঠাতে পারে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, মুসা রে, আশেপাশে কেউ আসেনি, একটু সহযোগিতা নিয়ে কাঠের টুকরো উঠাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক ওদিক তাকায়, সামনের দিকে তাকায়, দেখে জমিনের আর কেউ নাই। সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল, এ তোমার শরীরের ভিতরে আমার আল্লাহ তাআলা 600 পাখা দিয়া দিছে, এত শক্তি সম্পন্ন একজন ফেরেশতা। জিবরিল রে, তুমি এক পাশে ধরো, আর আমি এক পাশে ধরে কাঠের টুকরোটা উঠাই। যখন দুইজন দুই পাশে ধরে কাঠের টুকরো টান মারছে, টানটা দিতে দেরি, কাঠের টুকরো এক চুল নড়াতে পারে না। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে, মুসা, এ দামি একটা কিতাব তোমারে নাজিল করলাম, মাত্র 2টা লাইন লেখা ছোট্ট কাঠের টুকরো। এই ছোট্ট কাঠের টুকরাটা উঠাতে পারো না। জিবরিলের মতো এত শক্তি সম্পূর্ণ একজন ফেরেশতা, তোমার কি হইল, এত শক্তি দিয়ে উঠাতে পারো না? জিবরিল সহ আমার আল্লাহর পয়গম্বর মুসা সহ দুইজনের মুখটা যখন লাল হয়ে গেছে, আমার আল্লাহ বলে, এইবার একটু স্টপ হয়ে যাও। আমি আল্লাহ এই কিতাবের দাম বোঝানোর কারণে এই কাঠের টুকরা ভারী করে দিছি। আল্লাহ ডাকতে বলে, মুসা, এ দামি একটা কিতাব তোমার উপরে নাজিল করলাম, এই দামি কিতাবের দাম বোঝানোর কারণে আমি এই কাঠটারে বাড়ি করে দিছি, এখন একাই উঠাও। বলতে দেরি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাঠের টুকরো টান মারছে, আমার আল্লাহ তাআলার কুদরতের সাথে সাথে কাঠের টুকরো উঠে গেছে। আল্লাহ বলে, মুসা রে, তোমার উপরে এই দামি একটা কিতাব নাজিল করলাম। এ মুসা, তোমার পরে হাজার হাজার বছর পরে একজন নবী পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুহাম্মাদের উপরে একটা কিতাব নাজিল হবে, যেই কিতাবের নাম হবে আল কোরআন। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা 114 সূরা নাজিল করে দেব। এই 114 সূরার ভিতরে একটা সূরা থাকবে, যেই সূরার নাম থাকবে সূরা ফাতিহা। ওই সূরা ফাতিহা কোনো ব্যক্তি একবার যদি ইখলাসের সাথে পড়ে, এই দামি কিতাব তাওরাত পড়লে যত সওয়াব, এই তাওরাত জাবুর ইনজিল পড়লে যত সওয়াব, সূরা ফাতিহার দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা একটু খেয়াল করে দেখে, এই কোরআনের বড় দাম। এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে, ওই নবীরও বড় দাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কত দাম! এই কোরআনের মাহফিল আজকে, এই কোরআনের মাহফিল কোন কারণে? যে কারণটা হলো, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই কোরআনের কত শান মান ইজ্জত আমার আল্লাহ বুঝাইছে। জোরে বলেন ঠিক কিনা? জমিনের উপরে কোরআনের শান মান বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের শান মান বোঝার জন্য বেশি কিছু দরকার পড়ে না। বাংলার জমিনে তাকায়া দেখেন, সামান্য মাত্র ইমানের তাজাল্লি থাকার কারণে, হক পথে থাকার কারণে এই শহীদ ওসমান হাদি নামের এই যুবক নিজের জীবনকে উৎসর্গ করে দিছে। ঠিক কিনা? এ বাংলার জমিনে বাতিলি শক্তিকে দেখে ভয় পায় নাই,
নিজের জীবনকে উৎসর্গ করে দিছে। আর একটা তাওয়াক্কুল ভিতরে ছিল, আমি যদি এই হকের পক্ষে থাকার কারণে রাবার বুলেট লাগে, AK-47 লাগে, আমাকে গুম করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, আমার আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দান করবে। এতটুকু ইমানের তাজাল্লি থাকার কারণে বাংলার জমিনে সাহসিকতা দেখিয়ে যখন হকের পক্ষে সে অগ্রসর হয়েছে, বাতিল শক্তির সহ্য হয় নাই, তাকে শহীদ করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে, যারা শহীদ হয় তারা জমিনে মরে না, তারা সারা জীবন কিয়ামত পর্যন্ত জীবিত থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে জীবিত থাকে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি। আমার আল্লাহ বলে, ও জমিনের মানুষ শোনো, যারা শহীদ হয় তারা জমিনে শহীদ মানুষের কাছে যারা মৃত বলে ঘোষিত হয়, কিন্তু আমি আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকে। ঠিক কিনা? কেমন জীবিত থাকে? এ বাংলার জমিনে এমনও নেতা মারা গেছে, 10-15 জন মানুষ জানাজায় হয় নাই, আছে না নাই? কিন্তু এই শহীদ ওসমান হাদি নামের এই ছেলেটা মারা যাওয়ার পরে লাখ লাখ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। এমন কোনো জেলা নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জায়গা নাই যেই মহল্লার মানুষের চোখ থেকেই তার জন্য চোখের পানি পড়ে নাই। ঠিক কিনা? এই কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করার কারণে, কোরআনের মান শান বুঝে সে হক পথে চলার কারণে তার দাম বেড়ে গেছে। ঠিক কিনা? শহীদি মরণ আমায় দাও দয়াময়। ঠিক কিনা? শহীদি মরণ আমায় দাও দয়াময়, যে মরণ তোমার হাতে হয়, সে মরণে চোখ রেখে বারবার তোমার শোনে দেখা যেন হয়। শহীদি মরণ আমায় দাও দয়াময়। জোরে বলেন আমিন। এই শহীদের মরণ হলে আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলে, শহীদ জমিন থেকে মানুষের কাছে মরণ ঘোষিত হয়, কিন্তু আমার আল্লাহ বেহিসাব রিজিক আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। এই শহীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করার দরকার আছে না নাই? এই কোরআনের শান মান ইজ্জত আছে না নাই? এই কোরআন কেমন কিতাব, এই কোরআনকে হেফজ করলে কত দাম, এই কোরআন অন্তরে থাকলে কত দাম। ইমামে আবু হানিফার নাম শুনছেন নি? হ্যাঁ শুনছেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাই, উনি এত বড় একজন আলেম, যেই আলেমের কথা প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম যখন মত ঘোষণা করেন, কিন্তু প্রত্যেকটা ইমামের ঘোষণার পরে ইমামে আবু হানিফার ঘোষণা প্রত্যেকটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা বলে স্বীকৃতি পায়। ঠিক কিনা? তো এত বড় একজন আলেম, তাকে বেঈমানেরা হত্যা করার জন্য প্রচেষ্টা চালিয়ে দীর্ঘ 8টা বছর জেলখানার ভিতরে রেখেছিল। কয়টা বছর? এই দেখেন কোরআনের কত মান ইমামে আবু হানিফার জীবন থেকেই পাবেন। কোথায় থেকে পাবেন? এখান থেকেই পাবেন। একটু শোনেন। জালিমের কারাগারে যখন তাকে 8টা বছর অত্যাচার করা হয়, সকাল বিকাল যখন তাকে মারা এবং তাকে অত্যাচার করে, জেল রক্ষক জিজ্ঞাসা করলো, এত বড় একজন আলেম, আপনার এত দাম, এত মান শান, এত ইলম, আপনি এত বড় আলেম হওয়ার পর আপনাকে এত অত্যাচার করে, আপনার কি কষ্ট হয় না? ইমামে আবু হানিফা ডাকতে বলে, ও জমিনের মানুষগুলি শোনো, জেল রক্ষক, আমার এই অত্যাচার কিচ্ছু মনে হয় না, কিন্তু মাঝে মধ্যে যখন আমার বৃদ্ধ মাকে আমার সামনে বসায়া আমাকে যখন অত্যাচার করা হয়, ওই সময় আমি ইমামে আবু হানিফার বড় কষ্ট হয়। কিন্তু বেঈমানেরা মনে করেছিল যে আমাকে
এইরকম আমার মার সামনে অত্যাচার করলে আমি ঈমান ছেড়ে দেব, কিন্তু আমার মা এমন একজন ঈমানওয়ালা, আমার মা এমন একজন আবেদা, এমন একজন সালেহা, আমারে ডাকতে বলে ইমামে আবু হানিফারে, জীবন চলে যেতে পারে কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবি না। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই কোরআন শিক্ষা করার জন্যে মাদ্রাসায় যায়। কোথায় যায়? মাদ্রাসায় যায়। ইমামে আবু হানিফা কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায়, তার নাম ছিল নোমান ইবনে সাবেত। জোরে বলেন আল্লাহু আকবার। এই নোমান ইবনে সাবেত মাদ্রাসায় কোরআন শিক্ষা করার জন্য যায়, কিন্তু প্রত্যেকটা ছাত্রর দিকে তাকায়া দেখে প্রত্যেক ছাত্রর পায়ের ভিতরে জুতা আছে, কিন্তু নোমান ইবনে সাবেদের পায়ের ভিতরে জুতা নাই। ওস্তাদ একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে ওস্তাদের মনের ভিতরে বড় মায়া লাগা গেছে। ওস্তাদ ডাকতে বলে, নোমান ক্লাস শেষে আমার কামরায় আইসো। নোমান ইবনে সাবেত ক্লাস শেষে কামরায় গেছে। ডাকতে বলে, নোমান রে, তুমি যে কোরআন শিক্ষা করতে আসো, কিন্তু তোমার পায়ের দিকে তাকায় দেখি তোমার পায়ের ভিতরে জুতা নাই। বাবা, জুতা ছাড়া কেমনে আসো? নোমান, এই মরুভূমির ভিতরে বালুগুলো বড় গরম হয়ে থাকে রে নোমান, তোমার কি কষ্ট হয় না? তোমার কি কষ্ট হয় না রে নোমান? নোমান বলে, হুজুর, আল্লাহর কোরআন শিখতে আসি, বড় কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নাই, আমার এমন সামর্থ্য নাই আমি জুতা কিনে মাদ্রাসায় আসবো। পরের দিন যখন সকালবেলা ক্লাসে আইছে নোমান ইবনে সাবেত, ওস্তাদ ডাকতে বলে, নোমান, আজকেও জুতা ছাড়া আইছো? বলে, হলে হাম। বলে, ক্লাস শেষে আমার সাথে আমার কামরায় দেখা কইরো। যখন ক্লাস শেষে কামরায় দেখা করার জন্য আইছে, ওস্তাদ পায়ের জুতাটা খুলে নোমানের হাতে দিয়ে দিছে। বলে, বাবা, আমিও গরিব মানুষ, কিন্তু তোমার কষ্ট দেখে আমার বড় কষ্ট লাগে। এই যে আমার জুতাটা দিলাম, কালকে থেকে আমার জুতা পরে মাদ্রাসায় আইসো। নোমান যখন ওস্তাদের জুতাটা হাতে নিয়ে নিছে, আর মনের ভিতরে কেমন জানি কিউরিসিটি জাগছে, হায় রে, ওস্তাদের জুতা কেমনে পরবো? মনের ভিতরে বড় কষ্ট নিয়া বাড়িতে গিয়ে সারা রাত জেগে জেগে ওস্তাদের জুতাটা পাওয়ার দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা রাত যখন জুতাটা পাওয়ার দিছে, দেখতে দেখতে যখন ফজর উক্ত হয়ে গেছে, নোমান মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে, জুতা না পরে খালি পায়ে মাদ্রাসায় গেছি। ওস্তাদ ডাকতে বলে, নোমান, তোমারে তো একটা জুতা দিলাম বাবা, সামর্থ্য নাই, যার কারণে আমার পুরান জুতা তোমারে দিছি। বাবা, জুতাটা পরে আইসো, আমার জুতাটা পরে আসলা না, কারণ কি? নোমান বলে, হুজুর, জুতাটা রেখে আইছি, মনে নাই, কালকে পরে আসবো, আজকের মতো আমারে মাফ করে দে। নোমান ইবনে সাবেত পরের দিন সারা রাত লাগায়া ওস্তাদের জুতা থেকে কাপড়গুলো গরম পানি দিয়ে খুলে খুলে যখন সুন্দর করে ধুইছে, ধুয়ে ধুয়ে যখন টুপি বানায়া নোমান মাথায় পরে মাদ্রাসায় পরের দিন উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নোমান যখন পরের দিন সকালবেলা ওই টুপি পরে মাদ্রাসায় উপস্থিত হয়ে গেল, ওস্তাদ তাকায়া দেখে নোমানের পায়ে জুতা নাই। ওস্তাদ একটু মনের ভিতরে কষ্ট পেল, হায় রে, গরিব মানুষ, সামর্থ্য নাই, তোমারে আমি একটা দামি জুতা কিনে দেবো, নতুন জুতা কেনার মতো টাকা আমি ওস্তাদের পকেটে নাই। হায় রে নোমান, ঘৃণা করে আমার জুতাটা ফেলে দিলে রে বাবা। ক্লাস শেষে কামরায় আইসো, তোমার সাথে একটু কথা আছে।
ক্লাস শেষে কামরায় যখন নোমান গেছে, ওস্তাদ রাগ সহ্য না করতে পেরে নোমানের পা থেকে মাথা পর্যন্ত বেদারে পেটন শুরু করে দিছে। মারতে মারতে যখন নোমানের শরীর কেটে কেটে জায়গা থেকে রক্ত বের হয়ে গেল, কান্না করে না নোমান, কান্না করে না। ওস্তাদ ডাকতে বলে, নোমান রে, এত মারা মারলাম, আরে বাবা মারতে মারতে তোর শরীর দিয়ে রক্ত ফিরকি দিয়ে বের হয়ে গেল, কিন্তু কান্না কেন করো না? নোমান বলে, হুজুর কয়দিন আগে আল্লাহর কোরআন পড়ে যখন ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে কে যেন ডাকতে বলছে, নোমান রে, আল্লাহর কোরআন শিখতে যায়া যত জায়গায় পেটুন খাবি ওই জায়গাগুলোই আমার আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। নোমান ডাকতে বলে, হুজুর আমারে মারেন মারেন, মারতে মারতে আমারে রক্তাক্ত করে মেরে ফেলেন হুজুর, আমার কোনো ধরনের অভিযোগ নাই। হুজুর ডাকতে বলে, নোমান রে, কেন তোরে এত মারবো রে বাবা? বলে, কোরআন শিখতে আইসা যদি মার খেয়ে জাহান্নামের আগুনে পুড়তে না হয়, পুরো শরীরে আপনি মারেন ওই জায়গাগুলো আমার আল্লাহ যেন জাহান্নামের আগুনে স্পর্শ না করা। ওস্তাদ চোখ দিয়ে দর দর করে পানি বের করে কান্দে আর কই, নোমান রে, এ বাবা তোর কারণে বড় মায়া লাগে, কিন্তু টাকা নাই, পয়সা নাই, নতুন জুতা কিনতে পারি নাই, তাই বলে কি তুই আমার জুতাটা ফেলে দিবি? বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে দেখছেন, একটাবার কি আমার মাথার দিকে তাকায়া দেখবেন না? নোমানের ওস্তাদ মাথার দিকে তাকায়া দেখে ওই জুতা ফেলে দেয় নাই, নোমান জুতার কাপড় দিয়া টুপি বানায়া মাথায় পড়ছি। ওস্তাদ কান্দে আর বলে, নোমান, এ ওস্তাদকে এত ভালোবাসলি, ওস্তাদকে এত সম্মান করলি রে নোমান, এ তোর মাথায় হাত দিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোরে জগৎ বিখ্যাত আলেম বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা ওই দোয়া এমন ভাবে উস্তাদের দোয়া কবুল করছে, ওই নোমান ইবনে সাবেদার কেউ নয়, ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত ওই নোমান ইবনে সাবেদ ইমামে আজম বলে ঘোষিত হয়ে গেল। তাহলে ওস্তাদকে স্মরণ করলে, ওস্তাদকে সম্মান করলে, কোরআন শিখতে আসলে দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ কোরআনকে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে আমার আল্লাহ দাম বাড়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ কোরআনকে অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে আমার আল্লাহ দাম, সম্মান, ইজ্জত বাড়ায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কোরআন অন্তরের ভিতরে নিলে রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমিও তো আপনার মতো একজন মার সন্তান, আমার বাড়ি কত দূরে, কিন্তু কোরআন অন্তরের ভিতরে থাকার কারণে আপনাদের এলাকায় এসে কোরআনের কথা বলতেছি, চাতক পাখির মতো তাকায় শুনতেছি। দাম আছে না নাই? সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা?
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে জীবনে। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? ইফ ইউ উইন দ্য সলিউশন দিস দুনিয়া আখিরা, গো ব্যাক বিলো টু দ্য হোলি কোরআনে। এ কোরআন মানতে গেলে, এ কোরআন বুঝতে গেলে, এই কোরআন অন্তরের ভিতরে লিপিবদ্ধ করলে আমার আল্লাহ তাআলা মান শান ইজ্জত বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আলোচনা কি চলবে? হ্যাঁ না মোনাজাত করে দেব? 12টা বাজে কিন্তু। হ্যাঁ, তাহলে এই কোরআন আপনাদের এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাকি? কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। শুধু কোরআন শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসায় নবীর আদব আর নবীর সুন্নাও শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? তো এই নবীর শিক্ষা দেওয়া হয়, আদবগুলো আর আল্লাহর কোরআনের হেফজ করানো হয়। ওই বান্দা যত ভালো হবে আর বাবা মার উপরে যতটুক নজর রাখবে, ইঞ্জিনিয়ার বানালে এত খবর কিন্তু রাখবে না। ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বানাবেন ইঞ্জিনিয়ার, সমস্যা নাই, আগে কোরআন শিক্ষা দেন। নাকি? আগে কোরআনকে শিক্ষা দেন, কোরআন আগে শিক্ষা দেন। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে দুনিয়ার উপরে সব চাইতে জ্ঞানী মানুষ। ঠিক কিনা? এই কোরআন শিখলে আর এই নবীর হাদিস সুন্নাহগুলো মেনে চললে আর তার জীবনে কোনো কিছু লাগবে? তাহলে কোরআন তো আমরা বুঝলাম কোরআন কত দামি, নবীকে চেনার দরকার আছে না নাই? এই কোরআনকে শিক্ষা দেওয়া হয় আর নবীর হাদিসকে শিক্ষা দেওয়া হয়, তাহলে এই নবীকেও চেনার দরকার আছে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নবীকে চিনতে গেলে, নবী কেমন নবী, এই নবীর শান মান ইজ্জত কত বেশি, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার রেফারেন্স দিছে কি দেয় নাই? আরো জোরে বলেন দিছে কি দেয় নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শোনো, এই নবীকে আমি দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী কেমন শান, কেমন মান ইজ্জত ওয়ালা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। সেটা হলো এই মাদ্রাসায় পড়লে আদব কেমন করে শিখতে হয় নবীর হাদিসের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর পেয়ারা হাবিব সাহাবীদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। ইন দ্য মিন টাইম একজন মহিলা সাহাবী এক সোফায় আঙ্গুর নিয়ে আইসে। জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা ডাকতে বলে, হুজুর আপনারে এত মহাব্বত করি, এত ভালোবাসি, আপনার জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসলাম। মহিলা সাহাবী ছোট্ট একটা হাদিয়া দিছে। নবী আঙ্গুরগুলো একটা বিসমিল্লাহ বলে মুখে দিছেন। নবী যখন খাবার খাইছে দেখে একটু আঙ্গুর টক লাগছে। প্রত্যেকটাই আঙ্গুর খেয়ে শেষ করার পরে পাশে বসেছিল আবু বকর। পাশে আবু বকর বসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে ওগো নবীজি, এক পেয়ালা দুধ হলে আপনি সবার সাথে ভাগ করে খান, কিন্তু আপনাকে এতগুলো আঙ্গুর দিল, সব আঙ্গুরগুলো কেন খাইলেন? নবী ডাকদা বলে, সাহাবীরা শোনো, ওই সাহাবী, ওই মহিলা সাহাবী যে আঙ্গুরগুলো আনছে, ওই একটা আঙ্গুর মুখে দিয়ে অনেক টক। আমি যদি তোমাদেরকে এই আঙ্গুরগুলো দিতাম, একটা আঙ্গুর মুখে দেওয়ার সাথে সাথে টক লাগতো, তোমরা বলতা যে কেমন আঙ্গুর নবীর জন্য আইসো, টক লাগে। আর মহিলা সাহাবী মনের ভিতরে কষ্ট পাইতো, আমি তো ফাবিমা রহমাতির কারণে একটা আঙ্গুরও তোমাদের দেই না।
আমি তো ভাবি মা রাহমাতিম মিনাল্লাহ, আমি নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ তাআলা বেশি দামি করে দিছে। আমি যদি তোমাদের এই আঙ্গুর দিতাম, তোমরা এই কথা বললে মহিলা মনে কষ্ট পেত, তার মনে যেন কষ্ট না পায়, যার কারণে আমি নবী প্রত্যেকটা আঙ্গুর খেয়ে ফেলছি। এ নবীর সম্মান ইজ্জত বুঝতে গেলে এই কোরআন হাদিস শিক্ষা দেওয়া লাগবে। জোর বলেন ঠিক কিনা? এ নবীর সম্মান বুঝতে গেলে কোরআন হাদিস শিক্ষা দেওয়া লাগবে। আজকে মাহফিলের কমিটি থেকে আমাকে বলা হয়েছে এই মাদ্রাসাটার উন্নতির কল্পে এই মাহফিল করা হয়েছে। এই মাদ্রাসা উন্নতি করার জন্য আপনারা রাজি আছেন না নাই? আরও জোরে বলেন আছে না নাই? রাত্রি গভীর হয়ে গেছে, তাই আলোচনা করা দীর্ঘ করা সম্ভব হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি এখানে আসছি 7টা বাজে, আমার দেওয়া হয়েছে 11টা বাজে, এতেও আমার কোনো দুঃখ নাই। কিন্তু রাত গভীর হয়ে গেছে, ফজরের নামাজ আছে। যদি ফজরের নামাজ না পড়েন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার গলায় রশি লাগায় ডাকতে বলবে, মৌলানা শামীম রাত্রি সারা রাত ওয়াজ করে শুনাইছো, টাঙ্গাইলবাসী খুশি হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে একজনও সেজদা দেয় নাই, গো টু হেল ফায়ার, জাহান্নামে চলে যাও। বলবে কি বলবে না? হ্যাঁ জোরে বলেন, বলবে কি বলবে না? আমার প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট একটা ঘটনা বলবো, সেটা হলো বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন? হ্যাঁ, এই বাদশাহ হারুন আর রশিদের বিবির নাম কি? ভাই কেউ যাইবেন না, মোনাজাত করে খিচুড়ি নিয়ে যাবেন নাকি? নাহলে খিচুড়ি আবার খাইবো কারা? আপনারাই তো খাইবেন ইনশাল্লাহ। তো এই বাদশাহ হারুন আর রশিদ, তার বিবির নাম কি ছিল বলেন? কথা বলে না। বিবির নাম ছিল জুবাইদা। কি ছিল? আরো জোরে বলেন। ভাই একটু মনে রাখেন, মনে রাখেন ভাই, মনে রাখেন, কাজে লাগবে। কিসে লাগবে? কাজে লাগবে। নাম কি? বাদশাহ হারুন আর রশিদ যখন ফজরের নামাজ পড়ে বিবিকে নিয়ে একটু বের হয়েছে, হাঁটতে হাঁটতে নদীর পাড়ে দেখে একজন পাগল বসে বালু দিয়ে জান্নাতের ভিতরে ঘর, মানে বালু দিয়ে একটা ঘর বানাইতেছে। কি বানায়? কি বানায়? ঘর বানায়। বাদশাহ হারুন আর রশিদ ডাকতে বলে, বাহলুল বালু দিয়ে কি বানাও? বাহলুল ডাকতে বলে, বাদশাহ বালু দিয়ে আল্লাহর ঘর, জান্নাতের ভিতরে ঘরের ডিজাইন করি। জোর বলেন আল্লাহু আকবার। বিবি জুবাইদা ডাকতে বলে, বাহলুল আল্লাহর ঘরে, জান্নাতের ভিতরে তুমি ঘরের ডিজাইন বানাও? বলে হ্যাঁ। বলে ঘরটা বিক্রি করবানি? বলে হ্যাঁ। কয় দাম কত? বলে দাম হলো 8 আনা। কত? 8 আনা। কয় মাত্র 8 আনা। 8 আনা পয়সা দিয়ে ঘরটা কিনে নিছে। কি করছে? কিনে নিছে। বাদশাহ হারুন আর রশিদ এমন জোরে ধুমুক মারছে, বাহলুলের সাথে তুমি কি পাগল হইলা নাকি? হ্যাঁ, এই বালু দিয়ে ঘর বানাইছে, একটু পরে ঢেউ এসে ভেঙে যাবে, এই ঘর তোমার কেনার দরকার কি? বলে আরে আপনার তো টাকা পয়সা অভাব নাই, রাজ্যের আপনি বাদশাহ, 8 আনা পয়সা আমি বাহলুলে দিছি, ঘর কিনছি, আপনার সমস্যা কি? চলেন তো। চলে গেছে। এরপরে বাদশাহ হারুন আর রশিদ যখন রাতে ঘুমের ঘরে ঘুমাইয়া গেছে, ঘুমাইতে দেরি বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে আল্লাহর জান্নাতের ভিতরে 2টা ঘর ঝলমল করতেছে। জোর বলেন আল্লাহু আকবার। আর জোর বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ ঘুমটা ভাঙতে দেরি, এই ঘুমের ভিতরে এই স্বপ্নে যখন ঘরে ঢুকতে মানে দৌড় মারছে, সাথে সাথে 2জন গেরদারওয়ান সামনে দাঁড়ায় গেছে। বলছে এই কই যাও? কই জান্নাতের ভিতরে, এই ঘরের ভিতরে ঢুকবো। কয় খবরদার, এই ঘরের মালিক ছাড়া ঢোকা যাবে না। কয় ঘরের মালিক তো আমার বিবি। আপনার বিবি হলে কি হইব? এটা দুনিয়া, এখানে কোনো বাহাদুরি চলবে না, ঠিক কিনা? কয় যে ঘর কিনছে তার জন্য এই ঘর বরাদ্দ হয়েছে, আপনার জন্য নয়। বাদশাহ হারুন আর রশিদ ফজরের আজান দিতে দেরি, দৌড় মেরে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে বিবিরে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি চলো, হাঁটতে বেরোবো, তাড়াতাড়ি চলো। যা দেখে বাহলুল আবার ওই জায়গায় বালু দিয়ে আল্লাহর ঘরের, জান্নাতের ঘরের ডিজাইন করে। জোর বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, এই বাহলুল কি করো? কয় আল্লাহর ঘরের, জান্নাতের ঘরের ডিজাইন করি। কয় বিক্রি করবা? কলে হ্যাঁ। কয় দাম কত? কয় রাজ্যের অর্ধেক আর বাদশাহিত্যর অর্ধেক। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো,
কালকে ঘর বেচছে 8 আনা, আর আজকে ঘরের দাম কত? রাজ্যের অর্ধেক, বাদশাহিত্যর অর্ধেক। বাদশাহ এমন রাগ কইছে, একবার ধুমুক দিছে, এই পাগল, এটা কোনো কথা হইল নাকি? কালকে ঘর বেচলে 8 আনা, আজকে তোমার ঘরের এত দাম? বলে বাদশাহ, কালকে যে ঘর কিনছে সে না দেখে কিনছে, তাই 8 আনায় বিক্রি করা হয়েছে। আজকে যে ঘর কিনতে আইছে সে দেখে শুনে কিনতে আইছে, তাই এই ঘরের দাম বেড়ে গেছে। যারা বলেন আল্লাহ আকবার। টাঙ্গাইল জেলাধীন মধুপুর, আল্লাহ তোমার এই মধুপুর, আল্লাহ তোমার পাগল পরা বান্দাগুলিদের নিয়ে মাগরিবের আদার সুন্নত থেকে শুরু করে গভীর রাত অর্ধরাত্রি পর্যন্ত যারা কোরআন হাদিসের কথাগুলি শুনছে, মেহেরবানি করে তানখানা কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আয় আল্লাহ, কত গোপনে দরজা জানালা লাগাইয়া কত গুনাহ করছি আল্লাহ, হিসাব জিগাইলে হিসাব দিতে পারবো না রে আল্লাহ। হিসাব জিগাইও না, তোমার গাফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, মোবাইল ফোনে কত দূরে খবর নেওয়া যায়, আল্লাহ কত দূর ভিডিও ফোনে কথা বলা যায়। বাড়ির সামনে বাঁশ বাগানের নিচে আব্বা মা কতদিন ঘুমায় আছে, একটা দিনও খবর নিতে পারি নাই। আল্লাহ, কতদিন হয়ে গেছে মারে ডাক দিয়ে বলতে পারি নাই মা গাইছুনি, কতদিন বাবারে ডাক দিয়ে বলতে পারি নাই বাবা খাইছুনি। আল্লাহ, আব্বা মা আমাদের জন্য কত কষ্ট করছে আল্লাহ। আল্লাহ, কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, আল্লাহ মাদ্রাসার সভাপতি, কেশিয়ার সহসভাপতি, আল্লাহ সেক্রেটারি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আল্লাহ আজকের মাহফিলের স্টেজ সামনেও শ্রোতা যারা সকলে আছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার যুবকেরা হাত উঠাইছে দিনের জন্য, তুমি যুবকদেরকে কবুল করে দাও। আল্লাহ, আমার পর্দা নিশি আবেদন সলেহা মা বোনেরা, আল্লাহ কত দান করছে, দানখানা কবুল আর মঞ্জুর করো। আম্মাজান ফাতেমার মতো কবুল করে নাও আল্লাহ, পর্দা নিশি আবেদা সলেহা হিসেবে কবুল করো। আল্লাহ, মেহেরবানি করে স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও রে আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত তোমার গাফফার নামের ওসিলায় আমাদের দোয়াখানা কবুল করে নাও। আল্লাহ, তোমার হাতে ধরি পায়ে পড়ি আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এত দূরে থেকে আসলো আল্লাহ, মুসাফির মানুষ, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না রে আল্লাহ। আল্লাহ, আমি মুসাফিরের ওসিলা করে আল্লাহ মেহেরবানি করে দানখানা কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, আমার সফর সঙ্গী যারা আছে সবাই রে কবুল করে নাও। আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করো আল্লাহ, রহমত বরকত বাড়ায় দাও। আল্লাহ, আমার রতন ভাইরে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার রতন ভাইয়ের আম্মার হজখানা কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, সংসারটা তুমি দিনই হিসেবে কবুল করো। আয় আল্লাহ, মরণ নামে রিটার্ন টিকিট যেদিন মালাকুল মাউত সামনে দাঁড়া যাবে আল্লাহ, ওই দিন আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।